রাত 8:05 নাগাদ ঘটনাটি ঘটে এবং তারপরে প্রায় 10 ঘন্টারও বেশি সময় পরে বম ডিসপোজাল স্কোয়াডের যারা আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। স্থানীয়দের বক্তব্য ছিল যে বিস্ফোরণের পরে কেন এখনো পর্যন্ত যে কটি বোমা অক্ষত অবস্থাতে রয়েছে সেগুলোকে কেন সরানো হয়নি, এবং তারপরে দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেড রয়েছে তাদের উপস্থিতিতে যারা সিআইডি যারা বম ডিসপোজাল স্কোয়াড তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত শামীম ওরফে সেলিম তাকে কিন্তু এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি। পুলিশ আধিকারিকেরা এখানে রয়েছেন ডিসি নিউ টাউনের নজরদারিতে। এখানে কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে কিভাবে ঘটনাটি ঘটলো, নেপথ্যে কারা রয়েছে, গোটা বিষয়টি দেখা হচ্ছে। সিসিটিভিতে যে যুবককে দেখা গেছে বা যাকে দেখা গেছে এই ব্যক্তি এসে রেখে যেতে, তাকেও কিন্তু ইতিমধ্যে তার বয়ানও ইতিমধ্যে কিন্তু নথিভুক্ত করা হয়েছে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত যে বম রাখা বা বিস্ফোরক রাখার যে মোটিভ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু বড়সড় ঘটনা থেকে রেহাই পেল অবশ্যই এটা কিন্তু বলা যায়। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।